কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, প্রথমে দিয়েছেন ইমানের দাওয়াত। যেমন ২-৪টা আয়াত বলি আমি। প্রথমে ১ পারার ৪ পৃষ্ঠায় ২য় নম্বরের আয়াত আল্লাহ বললেন অবশ্যই। অবশ্যই মানে শুভ সংবাদ। লাযীনা, কাদের জন্য শুভ সংবাদ? আল্লাহ বলতেছেন তাদের জন্য। তারা কারা? আল্লাহ আমানু, যারা অবশ্যিরিল লাযীনা আমানু, শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। আল্লাহ আরো কারোর জন্য কি শুভ সংবাদ আছে? হ্যাঁ, ঈমান আনার পরে যারা আমিলুস সলিহাত করবে, যারা ঈমান আনার পরে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাহাজ্জুদ করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের জন্য শুভ সংবাদ, কিন্তু ঈমানের আগে আমল না। বললেন গেল ১ পারা। ৫ পারার ৬ পৃষ্ঠার ২য় আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, আবারও আমলের আগে ঈমানের দাওয়াত আল্লাহ দিতেছেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলি হবে, আমার আল্লাহ বলতেছেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। ও আল্লাহ, জান্নাতটা কেমন গো? আল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী মানে ঝর্ণা দ্বারা জারি থাকবে। ও আল্লাহ, যেহেতু আমরা ঈমান আনার পরে আমল করছি, এখন কয়দিনের লেগে ঢুকাইবা? আল্লাহকে খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য তোদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। দেখেন আল্লাহ বলতেছেন জান্নাতে কি খুবই আর খাবি, এইটাই তো কাম হইব? তোদের জন্য একটা নিয়ামত দেব। কি নিয়ামত? লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আনন্দের জন্য, তোদের শান্তির জন্য, সুখের জন্য, তোদের সুন্দর ঘোরাফেরা করার জন্য, আনন্দ করার জন্য পবিত্র তুমি একটা বউ দেব। খুশি নেই? খুশি নেই? কেমন বউ? পান খাবে জান্নাতের বউরা, পান খাবে, এই চামড়ার পরে হাড্ডি, হাড্ডির পরে ছিদ্র। এত চমৎকার, ভেরি বিউটিফুল হবে জান্নাতের হুরগার স্ত্রীরা, যে পানির চিপটিটা, পানির যে চিপ আমরা ফালিয়ে দিই, খেয়ে ফেলি, এই পানির চিপটিটা কেমনে ভিতর দিয়ে যায় সেটা দেখা যাবে। এত সুন্দর। আল্লাহ জান্নাতে তোমাদেরকে এইরকম বউ দেওয়া হবে, পবিত্রতম। আল্লাহ পবিত্র বললেন কেন? এমনি বলতে পারলেন না মুতাহারা পবিত্র হয়ে যেত, কিন্তু পবিত্র বললেন কেন? যে দুনিয়ার জমিনে আমাদের আম্মাজানদের প্রতি মাসে একটা অবস্থা হয়, আমার আল্লাহ বলে দিলেন জান্নাতে এই ধরনের কোন মহিলা থাকবে। খুশি নিয়ে ওই আল্লাহ ৫ পারার ১৭ পৃষ্ঠা আবার বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমল করবে, এদেরকে জান্নাতে ঢুকানো হবে। কয়দিনের লেগে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য। এরপরে বলতেছেন তোরা সন্দেহ করছিস? না, সন্দেহ করিস না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। ওই আল্লাহ ১৫ পারার ১৬ পৃষ্ঠার প্রথম আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমল করবে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমল আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ। বিপরীত কি? আল্লাহ বলছে ঈমানদারদের আমল বিনষ্ট হতে দিব না। তো এইটার বিপরীত হল, প্রত্যেক কথার বিপরীত শব্দ আছে না? আসমানের বিপরীত, দিনের বিপরীত, অন্ধকারের বিপরীত, ভালোর বিপরীত। ঈমানদারদের আমল, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, ঈমানদারদের আমল আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না, আমি তাদের আমল জমা করে রাখবো। এইটার বিপরীত হলো বেঈমানের কোন আমল হবেই না। কথা বলে রাখেন, কথা কিন্তু আল্লাহ কোরআন থেকে হচ্ছে। এই কোরআনে পাওয়ার পরেও তো ভেজাল লাগছে। আমি কিন্তু অন্তত এতটুকু চিন্তা করছি না যে অন্তত বরাতের ব্যাপারে কয়, আওয়ামিনের ব্যাপারে কয়, জুমার কথা কয়, কাবলার জুমা, বাদার জুমা, কত কিছু এরা কয়, একটা জিনিসও বাদ দেয় নাই। আরো ২-১টা বাদ থাকলে সেটা আসতেছে। আমার মন বলছে সেই দিন মনে হয় বেশি দূরে না, কোরআনের যে সমস্ত আয়াতে আমার হাবিবের শান আছে, আমার মনে হয় এরা বলবে এই আয়াত ঠিক না। নাউজুবিল্লাহ।
এটা আমার 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 ধারণা। কারণ আপনারা পিছনে যান, এটা কেন বললাম, আমি চিন্তা করছি যে মিলাদুন্নবীর বিরুদ্ধে কইতে পারে কোক, ভারতের বিরুদ্ধে তাদের কইতে মন চায় কোক, কিন্তু অন্তত কদরের ব্যাপারে কোনো কথা জীবনে কখনোই আসবে না, কারণ কদরের নামে আলাদা একটা সূরা নাযিল হয়েছে। কিন্তু আপনাদের আশেপাশে এই ধরনের আকীদার মানুষও পয়দা হয়ে গেছে। আমার ভাইজান, আপনাদের ভাই বলছি, আকীদা এমন খারাপ হয়ে গেছে, এই বছর দেখলাম কদরের বিরুদ্ধে কথা বলছে, অথচ কদরের নামে আলাদা একটা সূরা নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেই কদরের বিরুদ্ধে এইবার রমজানে কথা আসে। তাহলে ইসলামের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর কি চলছে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কঠিন ভাবে। কথা বলেন না কেন? সেই কথাগুলি একটু মনে করিয়ে দেওয়ার জন্য, আপনাদের মনে আছে, আমি আবার একটু কি বলে আর মনে করিয়ে দেওয়ার জন্য আমাকে ভাগিনারা মামারা আমাকে এনেছেন, দুলাভাই দেখেছেন, আমি আসছি একটু দোয়া নেওয়ার জন্য। আর মানব নামে শয়তান যারা বলে, হুজুর এত বড় কথা কইলেন, আচ্ছা কোরআনের কথা কি গোপন করবো? কোরআনের কথা গোপন করলে কাফের হবে না ইমানদার থাকবে? কাফের হবে না। তা আল্লাহ বলতেছেন খালি অরিজিনাল শয়তানের শয়তান, হ্যারো কিছু খারাপ হবে মামাতো ভাই আছে, যদি কোরআনে পাই তাহলে কোনো সমস্যা নাই তো। আল্লাহ বলতেছেন 28 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলতেছেন কামাথাল মানে মতো, শয়তান মানে শয়তানের মতো, কামাথালি শয়তান ইদ ক্বালা লিল ইনসানি কুফর। আল্লাহ বলতেছেন শয়তানের মতো কিছু মানুষ আছে। কইতেছে কে? আল্লাহ। কোরআন কি দুলাভাইয়ের কথা? আমার ভাইকনার কথা? আমার মেয়ের জামাইয়ের কথা? কোরআনের কথা কার? আল্লাহ বলতেছেন কামাথালি শয়তান, শয়তানের মতো। আল্লাহ কারা? ঈদ ক্বালা লিল ইনসানি কুফর। এর দুনিয়ার মুসলমান যারে দেখবা তারই বিশ্বাস করবা না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, 26 পারা 15 পৃষ্ঠায় 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, ইন জাআকুম, তোমাদের কাছে যদি কিছু মানুষ আসে সংবাদ নিয়ে, কোন মানুষ? ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক ধরনের মানুষ কদরের বিরুদ্ধে কথা বলে তো ঈমানদার বলা যাবে? এটা ফাসিকের মধ্যে না? কথা কর না কেন? আস্তে কইতেছেন কি? আহা, হায় ইসলাম কোন দিকে যাচ্ছে? ইসলাম কোন দিকে যাচ্ছে? তাহলে কি সেই কথাই প্রমাণিত হতে চলেছে? নবী বলে গেছিলেন, যেমন একটা জামানা আসবে আমার মদিনার ইসলাম আমার মদিনায় ফিরে আসবে। নবীজি বলে গেছেন সহিহ হাদিস, আবার মদিনার ইসলাম মদিনার দিকে প্রত্যাবর্তন করবে। মনে হয় জামানা সেইটাই পার করতেছি আমরা। আমার আল্লাহ বললেন, ইমানদারেরা সাবধান, তোমাদের সমাজে কিছু লোক আসবে ইমানের বাণী নিয়ে, তারা বুঝাবে তারা খুব বড় ইমানদার, তারা বড় বড় লম্বা লম্বা কথা তোমাদের সামনে বলবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, কি বলছেন আল্লাহ? ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। আমি আল্লাহ বলে দিলাম এই কথা কিন্তু যাচাই বাছাই করা ছাড়া। সুবহানাল্লাহ। যাচাই বাছাই করা ছাড়া, এইটা গবেষণা ছাড়া তোমরা কিন্তু এই কথা বিশ্বাস। যেমন কাবলাল জুমা বাদাল জুমা, আমার ভাইদের কাল হেদায়েত নসিব করুক। আরে আমি আপনার করতে মনে হচ্ছে বললেন না, কথা কয় না। আমরা কি কইছি? দুলাভাই কি কোনোদিন কইছে মিলাদ পড়নই লাগবো? কইছি বাজান? আমার মেয়ের জামাই কি কইছে পড়নই লাগবো, কিন্তু কইছি কি পড়লে কাম হইব। পড়লে কি কাম হইব?
মুসাল্লাম বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মিলাদুন নবীর কথা যদি আশরাফি বলে তোমরা মানবা না, আমার মিলাদুন নবীর কথা যদি শামসু এবং গাজীউরের বাবা বললে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি বললে মানবা না। এই জন্য আমি হাবিবের মিলাদুন নবীর কথা আমি নিজেই জবান মুবারকে বলে গেলাম। মিশকাত শরীফে সম্ভবত 513 পৃষ্ঠা, সম্ভবত পৃষ্ঠা নম্বর 28 হতে পারে। এই হাদিসটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে আছে। এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। তারা বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। নবীজি বলতেছেন আমার মিলাদুন নবীর কথা অন্যরা বললে তোরা মানবি না, এই জন্য আমি নবী নিজে জবান মুবারকে বলে যাচ্ছি মিলাদা নাফসিহি। আমার মিলাদুন নবীর কথা আমার জবান মুবারকে শোনো। কেমন মিলাদুন নবী শোনো। ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজীবা। আমার মিলাদুন নবী, মিলাদ মানে শুভ আগমন। আমার নবী কয় তোমাদের আগমনটা আমি নবীর মতো নয়, তোমাদের আগমনটা আশরাফি, আমার আশরাফের মতো আমার আগমন নয়, আশিকির মতো আমার আগমন নয়, তোমাদের মতো আমার আগমন নয়। তো কেমনে আগমন করেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন মা বায়ানিল ওয়াকিয়াতিন আজীবা। আজীব কথা তো অনেকেই বোঝেন, লোকটা একটা আজীব মানুষ। আজীব মানুষ আশ্চর্য মানুষ, ঠিক নিও লোকটা একটা আশ্চর্য মানুষ। নবীকে মা বায়ানিল ওয়াকিয়াতিন আজীবা, আমার আগমনটা এক আশ্চর্য ধরনের আগমন। কেমন আশ্চর্য গো। নবী কয় ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমার কেমন শুভ আগমন, আমার কেমন চমৎকার আগমন, কেমন আশ্চর্য ধরনের আগমন। আমি কোথায় ছিলাম সেটা আশরাফি বললে তোমরা মানবা না, আশিকি বললে মানবা না। এইগুলো আমি নিজেই বলে দিচ্ছি ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন। আমি ওই সময় আল্লাহর দরবারে লিখিত ছিলাম। কি হিসাবে লিখিত ছিলেন? ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আমি আল্লাহর দরবারে ওই সময় শেষ নবী ছিলাম। কখন গো নবী? বলো ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতিহি। আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময় আমি রব্বুল আলামিনের দরবারে শেষ নবী। পাগল কত প্রকার জামাতের মধ্যে আছে, ঠিক ভাই দোয়া করে আল্লাহ যেন পাগলের খাতায় নামবে। আলহামদুলিল্লাহ এইগুলো পাগলের খাতা, ঠিক কিনা? আপনার বেজার হইতেছে হাবিবের প্রশংসায় যদি আপনার ভালো না লাগে, বুঝবেন আপনার ইমানে 100% গন্ডগোল। এই জন্য আমি একটা গজল লিখছিলাম, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মোলা দয়া করে মোরে দিদার করো দান। গজল কোনে মানুষ আছে বহারিগুলা ভালোই দেয়। আলহামদুলিল্লাহ। আরে আমরা তো হাবিবের শান প্রকাশ করার মানুষ। যদি আমার বাপের খুব খেয়াল করবেন, আপনাদের পায়ে হাত থেকে বলছি, আমি আপনাদের পায়ে বলছি, এটা একবার ছোট মনে করেন না। আপনি ইউটিউবে ঢোকেন, ফেসবুকে ঢোকেন, আমার কিছু কথা আছে কিন্তু ইউটিউবে, তবে সেটা অন্তত লাখ না হলেও হাজার হাজার তো পাবে। কথাটা কেন বলবো? যে আমি সেই মানুষটা বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, যে কয় রাম তার সাথে জামিটা কইলেন না, একজন মানুষও কিন্তু আপনার কবরে যাবে না। বুখারী শরীফের কিতাবের জানাজার হাদিস, আমার রাসূল আপনার কবরে যাবে।
দলিল 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 রেকর্ড হচ্ছে না দলিল وعن انس رضي الله تعالى نبي قبر جابر وعن انس رضي الله تعالى عنه قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعان نعالهم اعطاه ملكان فاقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري ساتي لك يا رسول الله بولا جانا يا رسول الله بازار ও বাজার একজন আলেম ভাই আপনার আমার কবরে যাবে না কবর তো হরে দোয়া দিতে করতেছে না ভাই এগুলা কি কথা অথচ আল্লাহ বললেন বন্ধু দুই তিনটা স্পেশাল জিনিস আপনার উম্মতের দিব আমার নবী কি কি কয় এর মধ্যে এক নম্বর হলো উদুনি আস্তাজিব লাকুম দোয়া বন্ধ করে দিতেছেন অথচ আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন উদুনি আস্তাজিব লাকুম স্পেশাল তিনটার মধ্যে একটা স্পেশাল হলো এরা চাইবা আমি দেব এরা যতবার দোয়া করব আমি আল্লাহ ততবারই দোয়া কবুল করব আল্লাহর দোয়া হলো স্পেশাল সেই স্পেশালটা বন্ধ করে দিতে আছে অনেক জায়গায় বন্ধ বেশি দূরে যাওয়া লাগবে না আলামনা সাহালাকা সাদরাত এই আয়াত এই সূরার লাস্টের দুইটা আয়াত এইটা তাফসীরটা সুন্দর করে পড়লেই আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস কারণ আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব নামাজের পরে দোয়ার একটা চমৎকার দলিল আপনি করা না করে আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা কি জোর করছি না জোর করবো না আমও কামাও করতে দেন ঝগড়াটা কোন সময় লাগে বন্ধু কোন সময় লাগে বলতে ঝগড়াটা লাগে এইবারে খাইয়া নবী সালাম আলাইকুম ভাইজান দুই চারজন ভাইজান গেছিলাম আমরা এই দাঁড়ানোটা আশ্বাস মনে করি হ্যাঁ তো করবো না আসে না আশ্বাস লোক ছোট কিছু আসে না আমার কিন্তু কম বুঝুন না এই কম বুঝুন আছে ওই বাইজান সাপা বহ পাঞ্জাবি বহ আশ্বাস পাগলা মানুষ কথা বলে না কথা ঠিক কিনা স্বাভাবিক ভাই তোর তো আমি যোগ করতেছি না তোর তো করতে বলতেছি না এত সমাজে এত দুষ্কৃতিকারী কথা বলে না সামনে সরপাড়ার ওখানে একটা মাইক লাগায় কম খালি সরপাড়া দিয়ে ঢুকলেই কথা বলে এই যে সুন্নিত মসজিদের আগের যে জায়গাটা আল্লাহ এটা আমি রাত্রে ঢুকি না খবর আছে আমার কাছে আছে ঢুকি না একটানে বলতে দিয়া মেন রাস্তা দিয়া যায় সরপাড়া দিয়ে বই না ভাইজান আপনি কোনটা করা উচিত করতেছেন কি আপনি কত লক্ষ লক্ষ মানুষ মসজিদে আসে না সেই দাওয়াতটা দেন না ভাই আসেন নামাজ না পড়লে কিন্তু অনেক শাস্তি হবে কথা কয় না আপনি কি করতেছেন মোনাজাত দিবেন না যদি নামাজের দাওয়াত দেন আপনি 5 বার মোনাজাতের বিরুদ্ধে ওয়াজ হয় 60 বার কথা কয় না আরে কত বড় কষ্টের কথা রে কত বড় দুঃখের কথা সুদ ঘুষের ব্যবসা আমি এদিকে তো নাই লাই দিলাম আচ্ছা আছে সুদ ঘুষ হারাম ভাইজান আপনার আল্লাহ কিন্তু বিচার করবেন আমার এক জায়গা পরিমাণ হিসাব করতে আল্লাহ ছাড়বেন না করেন সেটা ভালো করেন সেটা মন্দ আল্লাহ বলেছেন 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যারা জাল্লা মানে লাল পিঁপড়াটা সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন এক জাল্লা পরিমাণ তোমরা যদি অল্প একটু আমলও লাল পিঁপড়াটা দেখেন লাল পিঁপড়ার কথা যেহেতু আসছে বলি বড় বড় পিঁপড়ার কিন্তু আসে না আমাদের দেশে কি করে আমরা শুরু করে ওলা পেতো ওলা 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 আমার দেরি কম হয়ে আছে না এই ওলা কামড় দেয় বড় পিঁপড়ায় কামড় দেয় দেখেন বড় পিঁপড়ায় কামড় দিলে ফলে দেয় কিন্তু লাল যেটা ছোট পিচ্ছি লিকি চিকি এই লিকি চিকিটা কামড় দিলে ব্যথাও বেশি ভুলিয়া হয়ে যায়
আল্লাহ সেই লাল পিঁপড়াটাতে লিখিচিকি দিয়ে উদাহরণ দিলেন, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না কিয়ামতের দিন। আল্লাহ কি জুলুম করবেন না? মিসকালা যাররা, মিসকালা মানে মতো, যে এক যাররার মতো অল্প একটু আমল, সেটা ইনতাকু হাসানাতান ইউদাইফা, যদি তুমি অল্প একটু আমলও করতে পারো, সেই কাজটা যদি ভালো হয়, তাইলে ইনতাকু হাসানাতান ইউদাইফা মিন লাদুনহু আজরান আযীমা, তুমি করবা অল্প একটু, আমি তোমাদের পুরস্কার দিব অনেক বড়। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। তাই এই অল্প একটুর মধ্যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? আছে। আপনি কেমনে বিরোধিতা করেন? আমি এই জন্য মনের দুঃখে গজল লিখছি, মনের কষ্টে গজল লিখছি। কি নামাজের ভিতরে কাউকে সামবা গজল খেয়াল করেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক না? আত্তাহিয়াতে নামাজে পড়ি না, আইনটা করছে কে? আল্লাহ। আল্লাহ জানে যে বেতাইলা গরু বাক্য হইব, এই জন্য কয় সালাম দিবি না দেওয়ায় আসার, নামাজ পড়তে হইলে আমার নবীরে সালাম দেওয়া, আইনটা করছে কে? রাগ হইলে সে আল্লাহর লোক হইবে, আমার লোকে রাখবেন, আমার জামার লোকে রাখবেন, আমার দুলাভাইয়ের লোকে রাখবেন, আপনি রাগ হইবেন আল্লাহর সাথে, আপনি এইটা আইনটা করতেন, আপনার নামাজ আপনার সালাম দিব, আপনার বন্ধুরে দিব কা, আমার আল্লাহকে দিবি না, দিবি না। এই জন্য নামাজের দাওয়াত কোরআনে 82, জিকিরের দাওয়াত 286, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 35 থেকে 35 জায়গায়, বাবা মা খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, বাবার কোরআন তেলাওয়াতের দাওয়াত, পরতিল কোরআনের তিলাওয়াত এক জায়গায়, 2 জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত। ওই আল্লাহ নবীকে চিনানোর জন্য নবীর দাওয়াত কোরআনে 82 বার দেয় নাই। আমার এই কথাটা মনে রাখতে পারলে আমার এই এলাকার নাম কি দেবেন না? নাম কি? দড়ি চার তালুক, এক তালুক বলে তো কথা আসে। আমি তো আমার বাড়িতে মনে করছি সাউতার কি জানি, সাউতার কি আল্লাহ বলছেন এদের ব্যাপারে, বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মান ওয়ারিস। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে এই জমিনের ওয়ারিস বানিয়েছি আমি। কাদেরকে বানিয়েছে? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সালিহুনের ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, আল্লাহর ওলিরা। আমার আল্লাহ কয় এই জমিনের ওয়ারিস বানিয়েছি আমার আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। দেখবেন ছোট ছোট দরবার হলো জমিনের অভাবে ঢাকা থাকে না। আল্লাহ কইছে আন্নাল আরদা ইয়ারিসুহা, জমিনের ওয়ারিস। মারহাবা। এখন হাতির ছিল এক কাটার দাম 20 কোটি। কবিতা ছিল মনে আছে?
6 বিঘা না 8 বিঘা আমার পিসা হুজুর হাতের জিল এখন 20 কোটি টাকা দাম এক কাঠা। এইরকম 20 কাঠায় হইল 1 বিঘা, হেয়ার 8 বিঘা, তাহলে মোটামুটি দাম আছে। এক কাঠার দাম 20 কোটি, এইরকম 20 কাঠায় 1 বিঘা, এর হইল 8 বিঘা, তাহলে মোটামুটি দাম আছে। আমার আল্লাহ আলাদা এই জমিন, নিশ্চয় এই জমিনের কি জমিনের ইয়ারিসুহা ওয়ারিস কারা ইবাদিয়া সালিহুন, যারা আমার দোস্ত, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, এই জমিনের ওয়ারিস হইল তারা। সুবহানাল্লাহ। এইজন্য আমি নলকা শরীফ এবারে দাওয়াত আসছে, যাইতে পারবো কিনা জানি না, পরের দিন সিলেট মাহফিল, এই জন্য 9 তারিখে ফেব্রুয়ারির 9 তারিখে দাওয়াত চাইছে। চাচা বলে কইছে আমি তো আয়া কুলাইতে পারবো না, বাজার আপনি আশ্চর্য হবেন যদি যাইতে কোনো সময় যাইতে, যদি পারেন জিয়ারতে যান। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি ওনার নামে ভার্সিটি হয়েছে, ওনার নামে কলেজ হয়েছে, ওনার নামে মাদ্রাসা হয়েছে, এবং উত্তরে যে আয়ুবীয় যে একটা ভার্সিটি, যার সাথে ক্যান্সার হসপিটাল, ওনার নামে হয়েছে। একজন বড় একজন ওলি আল্লাহ মানুষ, ওনার ওখানে গত বছর আগের বছর গিয়েছিলাম আমি, অলরেডি 7 বার না 8 বার গেছি, এই বছরও দাওয়াত আসছে। এখানে আল্লাহ যে কইছে আল্লাহর ওলিদেরকে জমিনের ওয়ারিস বানাইছি, তাদেরকে জমিনের ওয়ারিস তো বুঝেন না, উত্তরাধিকারী বানিয়েছি। তা আমি কইলাম যে জমিন কতটুকু আছে, তাহলে দিলে 800 বিঘা। কত? নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা নলতা শরীফ, এলাকার নাম নলতা, কিন্তু ওনার কারণে এটাকে নলতা শরীফ বলে। 800 বিঘা। গত বছরের আগের বছরের রাত্র 1:30টায় আমার মাইক দিল, ভিডিওটা থাকতে পারে ইউটিউবে বা থাকতে পারে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওনার ভক্ত। উনি আজকে নাই, ওনার আলাদাও কেউ নাই। মেয়ের ঘরের নাতি না জানি নাতি একজন আছে সম্ভবত, তারা পিরালি করে না, কিন্তু আল্লাহকে রসুলকে এমন ভাবে সন্তুষ্ট করে গেছেন, অন্যা নাই কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নবীকে চিনানোর জন্য কোরআন, এখন যারা মোবাইলে যারা পড়ো, এখন তোমরা সার্চ দাও, আমাকে তোমরা নিজেরা মেসেজ দিতে পারবা যে নামাজের দাওয়াত কোরআনে কতবার, রোজার দাওয়াত কতবার, তোমরা সার্চ দাও। ঈদের কি বলে, রোজার দাওয়াত কতবার, হজের দাওয়াত কতবার, বাবা মার খেদমতের দাওয়াত কতবার, তুমি গুগলের কাছে চাও, এখন গুগল তোমাকে বলে দিবে আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারিমে প্রায় 1500 বার। আপনি কি দিয়ে ভাগ দিবেন? নামাজ তো 82 ওয়াজ জীবনে কম শুনছি, শুনাইতেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই, কথা ঠিক না? শুনাইতেই হবে নামাজের দাওয়াতের কথা, কিন্তু যেটা মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড শিক্ষিত সমাজ বলে, যদি তাই হয় তাহলে তো নামাজের চেয়ে রাসূলের আলোচনা বেশি আসা উচিত। কথা বলে না কেন? নামাজের আপনি 82 দিয়া 1400 বা 1500 ভাগ দেন, 1400 ভাগ দেন, 1400 বার মনে করেন, 1400 বার রাসূলের কথা, নামাজের কথা 82 বার, তো 82 দিয়া 1400 ভাগ দিলে 17 বার হবে। নামাজের দাওয়াত যদি স্টেজে একবার হয়, রাসূলের দাওয়াত আসা উচিত হবে 17 বার। এগুলো হলো কোরআন থেকে কথা, কোরআন থেকে কথা বলছি। ওই আল্লাহ রাসূলের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিলেন, যদি তোমাদের সমাজে ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক লোক তোমাদের কাছে আসে, আইসে যদি একটা নতুন সংবাদ কয়, নতুন সংবাদ কয় না, নতুন সংবাদ কয়, নতুন একটা নিউজ দেয় যে এইটা না এইটা না এইটা, তাইলে কিন্তু খবরদার যাচাই বাছাই ছাড়া, কারণ আপনি আমি তো অনেকেই কোরআন হাদিস জানি না, কিন্তু যারা জানে তাদের কাছে যায় এটা
প্রশ্ন করতে হবে, কোশ্চেন করতে হবে, নাইলে কি হবে? আল্লাহ বলতেছেন কাওমা বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এ পাগলারা, যদি তার কথা যাচাই না কইরে বিশ্বাস কইরা ফেলো, আমরা কিন্তু আমগুলা যাচাই করা লাগে না, আমরা কুরআন চলে বাতে পারব না। কুরআন চলে বাতে পারব না। আজকে তোমার আর বিরিয়ানি বানাইছে, বিরিয়ানি এসে সবার জন্য না, সবার লাগি তা বিরিয়ানি চাল কি নতুন বানাইছে না পুরান? আসে হ্যাঁ, বিয়া বলেন, মুসলমানি বলেন, ম্যারেজ ডে বলেন, যত অনুষ্ঠানে আসেন দোকানে যায় ভাই পুরানটা দিয়ে, পুরানটা পুরান দেখা, নতুন চাল নিয়ে ফ্রেশ সব দিখানি নতুন খোঁজে। আমি পুরান খোঁজেন কাকা শুনছি, নতুন চাল গুলো গলিয়া না। মিলাদ শরীফ বন্ধ করিতে হলো নতুন কথা, চোখে চুমা বন্ধ করিতে হলো নতুন কথা, সালাতুত তাসবিহ বন্ধ করিতে হলো নতুন কথা, আওয়াবিন বন্ধ করিতে হলো নতুন কথা, কাবলা জুমা বাদাল জুমা বন্ধ করিতে হলো নতুন কথা। পুরান কথা হলো এগুলা সবগুলাই করো। পুরান সরলে বাতে পারে। এই জন্য পুরানটা নিয়েই থাকেন, পুরানটা নিয়েই থাকেন। এই পুরানের মধ্যে আলাদা বরকত, ঠিক না? আব্বা জানলারে রাখছেন না, আলোচনা বেশিক্ষণ করবো না, শুধু বেড়াইতেছি। আব্বা জানার আমার আল্লাহ রাব্বুল আলামিন কার ব্যাপারে আপনি কি বলছেন, কি শুনছেন আর কি বিশ্বাস করতেছেন? একজন আলেম, আমি আলেম সহ একজন আলেম আপনার কবরে আমি যাব না, আমরা যাব না। কিন্তু নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী নিজে জবাব মুবারকে বলছেন, ও পাগলারা, ক্বালাল আবদু ইযা মুদিয়া ফি কবরিহি, এক সাল কি চার তালুকের মানুষেরা অল্প কথা জানি কি করে এটা করে শিখবো। আতলাপুরের বাঙালিরা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলছেন, পাগলারে শুনে নে, তোর কবরে কেউ যাবে না, কিন্তু আমি নূরের নবী যাব। বুখারী শরীফের কিতাব জানাজার হাদিস, নবী বললেন ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি, তোমাকে যখন তোমাদের আতলাপুরের গোরস্থান আছে না, আতলাপুরের গোরস্থানে তোমাদেরকে যখন নিয়ে যাবে, ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে কি হবে? রাখার পরে ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন বলে আতলাপুরের গোরস্থানে তোমাকে রাখা যার বাড়িতে সে চলে যাবে। ওই সময় একটা ঘটনা ঘটবে, ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে রাখা গেল দুনিয়ার জমিনে আমার মামা গাজী শামসুর বাড়িতে ঢুকছে, দরজা জানালা বন্ধ করলে দেখছি মাইকের আওয়াজটা কম যায়। ও পাগলারা, গ্লাস লাগাইলে একবারই কম যায়, একবার সামান্য যায়। আমার নূরের নবী কয়, কবর এমন একটা জায়গা, দুনিয়ার জমিনে গেলে আমার রুমের মধ্যে আওয়াজ যায় না, অথচ আমার কবর, আল্লাহ যে কবর তোমাদের জন্য নির্ধারণ করেছে, ওই কবরে তোমরা যাবা। কবরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। কি জানিয়েছেন? দুনিয়ায় থাকতে পাগলারা কানের পাওয়ার যত ছিল, কবরে যাওয়ার পরে কানের পাওয়ার আরো অনেক বেড়ে যাবে। কেমন বাড়বে? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, এই আতলাপুরের পাগলগুলি যারে তোমরা কবরে রাইখা গেলা, তোমরা আস্তে আস্তে চলে যাচ্ছ, কিন্তু যারে রাইখা গেলা ছিদ্র ছাড়া কবর থেকে, জানালা ছাড়া কবর থেকে, দরজা ছাড়া কবর থেকে তোমাদের পায়ের জুতার আওয়াজ ওই কবরবাসী পাবে। এরপরে নবী বললেন, আতাহু মালাকান, আতাহু মালাকান, যায় না বউ, আমার জামাই পানি দেবে, জামাই যদি বেজারা লিখো, ঠিক মেয়ের চিন্তা সবসময় মেয়ের চিন্তা করে, জামাই যদি সমস্যা হয়েছে বিপদ না, যাও পানি দিয়ে হয় 2 বোতল নিয়ে যাওয়া। শ্বশুর আমি দুলাভাই বলি, কারণ আছে। আমরা জানলাম
নবীজি বললেন আতাহু আইব কে আইব কামালাকান দুইজন ফেরেশতা তোমার কবরে পড়ে আলো কি করবে আয়া কয় ফাআকাদাহু তোমাকে সোয়ানের থেকে বসাইব সুবহানাল্লাহ বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি কেমনে কয় আব্বা নবী বলে ছবি দেয় হ্যাঁ হ্যাঁ আল্লাহর হাবিব বলতেছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল রাজুল মানে পুরুষ এই হাবিবের ব্যাপারে যতদিন আত্মাপুর আছি না বাইরে বুঝতে শুনে কবরে যায় আপনার কবরে কেউ যাবে না কিন্তু ফতোয়া অনেক শুনবেন একজন কবরে যাবে না নবী কিন্তু কবরে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে দেখায়া দেখায়া বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আত্মাপুর যতদিন ছিল সাইদ তালুক যতদিন ছিল রূপগঞ্জ যতদিন ছিল হ্যাঁ তারপরে কি বিলাপ যতদিন ছিল বলতে আমার গ্রামের নাম কি তারা না করলে কবে যাওয়ার কথা নদীর ওই পারে মাঝিনা নদীর গাড়ির মানুষ হয়েছে সমস্যা নেই তেমন তো সিলেটের দিন হয়েছে হবিগঞ্জ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ এই আটলাপুরের পাগলারা চারটা লোকের পাগলারা তাড়াইলের পাগলারা বিরাপুর পাগলারা যতদিন তুমি পৃথিবীতে ছিলা এই হাবিবের ব্যাপারে তোমার কি ধারণা ছিল বুখারীতে আসছে নবী এই হাদিসের পরে আর 32টা হাদিসের পর বুখারীতে আরেকটা হাদিসে বললেন আমাকে সবাই চিনবে না আল্লাহ মুমিনুন আমাকে যারা চিনবে তাদের পরিচয় হলো তারা ঈমানদার এই জন্য হাদিসটা পড়ে আমি একটা গজল লিখেছিলাম দোয়া করিও সবাই রে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে বলে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা কি লিখে রসুলের হাতে পাওয়া যায় ওই কি রে আমি লোক গজলের বাহার প্রত্যেক গজল যদি যা হয় তা আমার গাড়ি কিনাটা হবে মারহাবা পারা কোরআন পাক তাহা বলা না মারহাবা ঘুমাবো না হিসাব আর মাঝে মাঝে এমনি মারহাবা কম অসুবিধা নেই কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে ধন্য যেন করে নবীর দিদারে আমার মায়ের নবী গুরির নবী বললেন পাগলা আমার দেখে দেখে বলবে আতলাপুরের পাগলেরা চার তালুকের পাগলেরা যতদিন চার তালুকে ছিল এই রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল যদি আপনি ঈমানদার হন তাইলে ঈমানদার কারে কয় তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 26 পারা 16 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঈমানদার কারে কয় আশিক কইলে তোরা মানবি না রহমানিয়া দরবারের পিসাবরা বললে তোরা মানবি না এই জন্য রব্বুল আলামিন আমি আল্লাহ বলে দিচ্ছি কি বললেন আল্লাহ ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা তারাই ঈমানদার ও আল্লাহ কারা ঈমানদার আমার আল্লাহ আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আমি আল্লাহর উপর ঈমান আনে পাশাপাশি আমার রাসূলের উপর ঈমান আনে এরা হইল ঈমানদার
এই জন্য আমি কোরআনের কথাটা অর্থ কইরা লেখছি। কোরআন পাকে বলে আছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। আব্বা যে হাবিবের ভালোবাসা আপনার থাকে নামাজ রোজার পাশাপাশি, তাইলে বুঝবেন আপনি ইমানদার। মারহাবা করেন। তো নবীকে চিনে ফেললেন। আর যারা ইমানদার হবে না তারা ছায়া থাকবে হা হা। হ্যাঁ হাদিস শরীফ আছে হা হা। আমি এই ব্যাপারে কিছু আমি কিছু জানি না, কোনি একটা মারিতে পারবো না। হ্যাঁ, দুই কানের মাঝখানের যে ঘাট হাদিদ, লোহার গুড়, যদি হাদিদ মানে লোহা, লোহার গুড় বুখারীর হাদিস। এই ঘাড়ের মধ্যে কি বাড়ি না, শুধু গুতের কথা কয় না। এখন নবীজি বলতেছে, নবীজির কথা কোনো সন্দেহ আছে? সেই জন্য আল্লাহ আবার কোরআনের 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেছেন, হাফিজ কোরআন শরীফে সূরা লোকমানে আল্লাহ সূরা লোকমানে 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমার নবীর সন্দেহ করবে আমি করতে দিতাম না। কি করবেন আপনাকে? অসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য কইছি, আমার রাসূলও সত্য কইছে। এই জন্য আমরা সাদাকাল্লাহুল আযীম কইয়া ওয়াসাদাকা রাসূলুহুন নবীল কারীম কই। কারণ আল্লাহ যেহেতু বলছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য কইছি, আমার বন্ধু সত্য কইছে। সুবহানাল্লাহ। আব্বা জানলে আমার বিরক্ত হচ্ছে না? আব্বা আব্বা কইতেছি আব্বা পাওয়া বলো শিরক। কথা বলে শিরক, শিরক কারে কাহিনী হ্যাঁ বুঝেন। আব্বা বলে একজন, আব্বা বলে আব্বা বলে, আরে যেটা হিসাবের আব্বা এই তো কতগুলা কথা বলে। হিসাবের আব্বা, হিসাব ছাড়া তো আব্বার অভাবই নেই। রিক্সাওয়ালা গোলজার বাইরে নিয়ে ওই তোলের থেকে রিক্সার ড্রাইভার দিছে টান, জাকা নাকা টান, এটা টান আছে না, এটা জাকা নাকা টান দিছে গোলজাতে বাবা। এই জন্য হিসাব ছাড়া নূরের নবীর প্রেমে পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম। তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম। বুখারী বলে খুব ভালো, ভালো বুখারী আছে আলহামদুলিল্লাহ। কথা আছে বাঘ বলে বুড়ো হলে খাপ যায় না, এইগুলা ভাই এইরকম। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে। হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম। তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম। নবীজির প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম। তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম। আব্বা জানলে আমার নবী বললেন, আমাকে দেখায়া দেখায়া তোমাকে প্রশ্ন করবে, এই নবীকে চিনোনি? যদি তুমি বেঈমান হও আমার চিনবা না, ইমানদার হইলে চিনবা। যখন তুমি চিন্না বলবা ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, এই পরিচয় যখন তুমি দিবা, দুইজন ফেরেশতা তোমাকে ডেকে ডেকে বলবে, হে আত্মাপুরের পাগলেরা, সাতটা রুকের পাগলেরা, হে তারাইলের পাগলেরা, বিরাবর পাগলেরা, শুনে নাও শুনে নাও, দেখে নাও দেখে নাও। কি দেখবো? দেখো দেখো। দুইজন ফেরেশতা যখন দেখবে আমার নবীকে আমি
চিন্না ফলাইছি। দুইজন ফেরেশতা বলবে ফায়াকুলু উনজুরু, দেখো দেখো কি দেখব? ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, তোমার আগুনের কিনারে, জাহান্নামের আগুনের কিনারে তোমার দাদার নাম সহ, তোমার বাবার নাম সহ, তোমার গ্রামের নাম সহ তোমার নাম লেখা আছে। যদি এই নূরের নবীরে না চিনতে, হাবিবের না চিনতে, এই আগুনের কিনারে আগুনে তোমার দেওয়া হইতো, তখন চিন্না ফলাইছে কি হবে? ফেরেশতা দুইজন বলবে শুনে নে, শুনে নে, শুনে নে, তুই না চিনলে এই আগুনে রব্বুল আলামিন দিত তোর নাম ঠিকানা লেখা আছে। নবীকে চিনার কারণে আল্লাহ আগুনের জায়গাটা পাল্টায়া এই জান্নাতের জায়গাটা তোর নামে বরাদ্দ দিছে। এই জন্য নামাজ কালাম ইবাদত বন্দেগী করার পাশাপাশি হাবিবের সাথে ভালোবাসা করে কবরে যায়, কারণ কবরে নবীকে চিনলে আপনি জান্নাতি। বুখারী শরীফের হাদিস, কিন্তু রাসূলকে কবরে চিনলে আপনি জান্নাতি, নবীকে কবরে না চিনলে আপনি জাহান্নামী। এই জন্য সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামারা ইবাদতের পাশাপাশি শুধু নবী নবী করে। অনেক আগে আমার মুর্শিদ কেবলা থাকতে আমি লিখছিলাম, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। গত বছর, আগের বছর বাৎসরিক মাহফিলে আমি লিখছিলাম, শান্তির জন্য আমার এত কিছু রে বাজার, শান্তির জন্য আমার এত কিছু রে বাজার, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনা, শান্তি লাগে আমার শান্তির জন্য আমার এত কিছু রে শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনা, শান্তি লাগে আমার সোনা মদিনা। হায় রওজার পাশে যদি বাড়ি হইতো রে, মদিনা পাকে যদি বাড়ি হইতো রে, আমি বারে বারে যাইতাম রাওয়াজা, শান্তি লাগে আমার সোনার মদিনা। ঠিক আছে না? শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা। তাই না? আজকে বুখারী শরীফ থেকে জেনে নিলাম, আর তো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আচ্ছা, মামা ডাকবে মিষ্টি বাড়বে, মামা ডাকবে মিষ্টি বাড়বে, মাঝে মাঝে শুকা দুই বাড়বে, মিষ্টি দিয়ে খেতে পারবে। বলে মামা ডাকবো, ডাকলে তাহার দিছে দই ঘটনা, যা কি দই যাবি মিষ্টি। আনন্দ করি মাঝে মাঝে, অসুবিধা নেই, শরীয়ত সম্মত আনন্দ জায়েজ। হ্যাঁ হ্যাঁ, আরে বেটা সামদুর বাপে কার নবী বলে আর মতন, আমরা তো একটু বিবেক খাটাবেন, একটু তো বিবেক খাটাবেন। কার সাথে আপনি তুলনা করছেন? হাত মোবারক, নবীজির হাত মোবারক ছিল আপনার তো মোবারক করেন, অথচ তাফসিরে জালালাইন সূরা আহজাবের তাফসিরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিসকে যদি কেউ মোবারক না বলে তাহলে কুফরি হয়ে যায়। আমার বলতো না জালালউদ্দিন সুয়ুতি, সে কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। কোন কিতাব বেশি আছে, একটা কিতাবে দেখলাম ৭৫ বার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা শরীফ সবাই যাবে না তো? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু ইলাল মদিনা, যে যারা আরাফাতে যায় একটা মদিনা হজের অংশ না। হজের অংশ না, কি এর অংশ? আমরা কি সুন্নিরা কোনদিন কইছি নি মদিনা শরীফ যাওয়া হজের অংশ? তো মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। ঈমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ঈমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। বাবা, যদি ঈমানের স্বাদ পেতে চান মদিনা শরীফ না গেলে হবে না। নবীজি বললেন আমার মদিনায় যে ফতুয়া দেয়, আরাফাতে যায় সুন্দর ফতুয়া দেখায়, মদিনা শরীফ নো নো নো। আরাফাতে হাজিদেরকে বোঝায় আমার আলেম ভাই, আপনারা ভাই কইছি আমি, কিন্তু কোন আলেম ভাই আপনি, এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনি মদিনা শরীফ আগে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষকে যাইতে বাধা দিতে পারেন। নবীজি বলছেন মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি, আমার আল্লাহর হজ করার পরে তোরা কি হজে যাবি? আজকে বলছি না হজের ট্রেনিং ছিল আজকে, আমি গেছিলাম ওনাদের ট্রেনিং এ, কিন্তু আমার মনে কষ্ট, আমি যেতে পারছি না। ডাক্তার বলল যে এই বছরটা গ্যাপ দিলে ভালো হয়, কিন্তু গ্যাপ দিলেও আমি বলছি আমি কিন্তু ওমরায় যাবো। আল্লাহ কেন যাবো? যে সারা জীবন সুস্থ হইয়া মক্কা মদিনায় এসো, যে অসুস্থ বানায় দেখি তুমি আসো কিনা, অসুস্থ হয়ে কইরা দেখি আসো কিনা। এই জন্য অসুস্থ হয়ে গেছি, যায়া অসুস্থ হয়ে যায়া নবীজির কাছে একটা দরখাস্ত দিয়ে আসি। দরখাস্তটা হলো মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। লেখা রেখে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চলে যাই তাইলে আমার ইন্তেকালের সময় আপনি একটু কাছে থেকে কালেমা কালকিন যেন আমার জামাই দেওয়া না লাগে, দুলাবের দেওয়া না লাগে, বাইকনারা দেওয়া না লাগে, আমার ছেলের যেন দেওয়া না লাগে, আপনি নিজে কালেমাটা পড়াই দিন। বের হতে হাসিটা দিও আকারোটা, বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক। তারা না তারা থেকে হাত দিয়ে দিয়ে গেছে, আটলা না না বাইকনা আটলা নাকি সারা বাংলাদেশ বোঝার বাইকনা বানায়, খালি টক দুই ভালো মিষ্টি দেখে তাই না। আর কি জীবন গেল সেই দিন নাই রে নাতি, খাবলে খাবলে খাতে ঠিকই হবে। কোন লাগে মাঝে মাঝে রইল না, রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে যদিও, রইল না আমার কি জানি
সেই দিন হিসাব করে খাইতে হয়। দুলাভাইরে দেখলাম বাইকনারা খায়, আব্বা দুলাভাই তো নো নো, আমার দিতেছে বুড়া মাছ, আমি যে গুড়া দে, এবারে দিছে বুড়া, আমি বুড়া আনো গুড়া রাখেছি, কিন্তু গুড়া কিন্তু 2 চামচ খাইছি আপনারা ছিলেন, কিন্তু পেড়া একটা লইছি, পেড়া না খাইনি ভালো হয়, না খাইনি ভালো হয়। আর গুড়া রাখা যদি চাইতে থাকে, হ্যাঁ কেন চোখের জুতি মারে, মারা বাবা চোখের জুতির কথাতে হাবিবের সম্মান আপনি কেমন কমাবেন? হাবিবের সম্মান কমানোর কোনো সুযোগ আপনার নাই তো। সারা বিশ্বের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আমার রসুলের সম্মান। আপনারা সিগন্যাল বাতিগুলি দেখছেন, সিগন্যাল ট্রাফিক ট্রাফিক সিগন্যালে 3 রকমের বাতি আছে। প্রথম যখন হলুদ রেজালে ড্রাইভার কায় যাও যাইব না যাও, একটু কিন্তু আস্তে আস্তে টানে যে আচ্ছা না স্যার এই গজলের কি করলে যেহেতু গজল করে তা পাওয়া যায় না, এমনি গেছি এত গজল গজল করে তাও আজকে কইতেছে আনন্দ লাগতেছে, আনন্দ আমরা যে আমরা আমার